জেক্সপো এবং বগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 6 ফেজ কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিলে, তো ফাইনালি তোমাদের রেজাল্ট কিন্তু কালকে রাতেই পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত রেজাল্ট চেক করোনি, ইমিডিয়েটলি তোমরা কিন্তু রেজাল্টটা চেক করে নাও, ঠিক আছে? তো কীভাবে চেক করবে না করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর দেখো, সব থেকে যেটা বড় কোয়েশ্চেন, যে তোমরা যারা কলেজ পেয়েছো এই 6 ফেজ অ্যালটমেন্টে, তো তোমরা কিভাবে এই অ্যালটমেন্টটাকে অ্যাকসেপ্ট করবে বা অ্যালটমেন্ট লেটারটা কীভাবে ডাউনলোড করবে। এবং দেখো, তোমরা যেটা 6 ফেজ অ্যাটেন্ড করেও কোনো কলেজ পাওনি, তোমাদের কি করণীয়, তোমরা কি স্পট কাউন্সিলিং পরবর্তীকালে করবে। এবং অনেকে তোমরা কলেজ পেয়েছো কিন্তু তোমরা হয়তো অটো আপগ্রেডেশন করতে চাইছো এই কলেজটা যেহেতু তোমার পছন্দ নয় বলে, তো তোমরা কি অটো আপগ্রেডেশন করতে পারবে। এবং তোমরা যারা 6 ফেজে কলেজ পেয়েছো, এই কলেজ অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, তো তোমাদের এই 4টে টপিক কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমেই যেটা দেখাবো, যে তোমরা যারা এই 6 ফেজ অ্যালটমেন্টে কলেজ পেয়েছো, তো তোমরা কিভাবে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করবে বা দেখো তোমরা অ্যালটমেন্ট লেটারটা কীভাবে ডাউনলোড করবে, ঠিক আছে? তো প্রথমে দেখো, সেই জন্য তোমাদের প্রোফাইলটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর তোমরা কিন্তু নিচেতে এই একটি অপশন পেয়ে যাবে, যে দেখো অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট বলে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে, ঠিক আছে? তোমরা অনেকে 6 ফেজ রিলেটেড কমেন্ট করছো, যে দেখো তোমরা যে এই 6 ফেজে কলেজ পেয়েছো, তো হয়তো তোমার সেই কলেজটা পছন্দ নয় বা তোমার সেই ব্রাঞ্চটা পছন্দ নয়, তো তোমরা কি অটো আপগ্রেডেশন বা আপগ্রেড করতে পারবে। দেখো এর উত্তর হলো না, কারণ দেখো 6 ফেজে পরে তোমাদের কিন্তু এখন কোনো কাউন্সিলিং হবে বলে কাউন্সিলের তরফ থেকে কিন্তু জানানো হয়নি। হয়তো তোমাদের পরবর্তীকালে দেখো স্পট কাউন্সিলিং হতে পারে বা 7 ফেজ হতে পারে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু দেখো এর পরবর্তীকালে যেহেতু তোমাদের কোনো ফেজ হবে না বলে কাউন্সিল জানিয়েছে, সেহেতু তোমাদের কিন্তু অটো আপগ্রেডেশনের কোনো অপশন থাকবে না, ঠিক আছে? যে একবার চয়েস ফিলিং করে তোমার যদি 3টে রেজাল্ট বেরোতো, তাহলে কিন্তু তোমাদের এই অটো আপগ্রেডেশন অপশনটা থাকতো। যেহেতু তোমরা 6 ফেজের চয়েস ফিলিং করেছো এবং 6 ফেজেরই রেজাল্ট বেরিয়েছে, এরপর তোমাদের মানে 6 ফেজ চয়েস ফিলিং করে 6, 7, 8 বা 6, 7-এর রেজাল্ট বেরোবে, এরকম কিন্তু নয়। যে তোমরা যেহেতু একটা ফেজের চয়েস ফিলিং করছো এবং একটা ফেজেরই রেজাল্ট যেহেতু পাচ্ছ, সেই জন্য তোমাদেরকে কিন্তু এই অটো আপগ্রেডেশনের কোনো অপশন তোমরা পাবে না, ঠিক আছে? তো প্রথমে দেখো, অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার জন্য এই অ্যাকসেপ্ট অ্যালটমেন্টে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্য অ্যালটমেন্ট। তোমাকে এই ইয়েস অপশনে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর তোমাদের এরকম একটি অপশন শো করবে, যে দেখো সাকসেস। এখানে জাস্ট তোমরা ওকে বাটনে প্রেস করে দেবে। তো দেখো ওকে বাটনে ক্লিক করার পরই তোমাদের এখানে একটা অপশন চলে এসেছে, যে দেখো ডাউনলোড অ্যালটমেন্ট লেটার। তোমরা ফাইনালি এখানে ক্লিক করবে, সেই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। এটাই কিন্তু তোমাদের প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার। এবং দেখো অনেকে তোমরা 6 ফেজে চয়েস ফিলিং করেছিলে, তো তার ভিতরে তোমার দেখো অনেকে কিন্তু দেখাচ্ছে এটা, যে ইউ আর নট অ্যালটেড ইন দিস টাউন, মানে তোমরা এই ফেজে কোনো কলেজ পাওনি। তো তোমাদের কি করণীয়, দেখো তোমরা কিন্তু যেহেতু এই ফেজে কোনো কলেজ পাওনি, পরবর্তী যদি কোনো ফেজ হয় আমি কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেবো, বা পরে যদি তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড যেদিন নোটিশ আসবে, আমি পুরো ডিটেলসে কিন্তু ভিডিও দিয়ে দেবো। তোমাদের এটা যেটা দেখাচ্ছে না, তোমরা জেনে রাখবে যে এই যে তোমরা 6 ফেজ করেছো, এখানে কিন্তু তোমরা কোনো কলেজ পাওনি। তোমাদের পরবর্তী স্টেপে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে, বা পরবর্তী কাউন্সিলিং কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তাদের স্পট কাউন্সিলিং হোক বা 7 ফেজ কাউন্সিলিং হোক, ঠিক আছে? তোমরা যারা 6 ফেজ কলেজ পেয়েছো, তোমাদের কলেজে অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, তো সেক্ষেত্রে তোমাদের যে পোর্টাল আছে বা কাউন্সিলিং এর ওয়েবসাইট আছে, সেই পোর্টালে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। দেখো এটাই কিন্তু তোমাদের মেন চয়েস ফিলিং বা কাউন্সিলিং এর পোর্টাল। তো এই পোর্টালে আসার পর তোমাদের কিন্তু নিচে একটি অপশন দিয়ে দেবে। তো এক্ষেত্রে দেখো, তোমরা যখন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করছো এই 6 ফেজের, তোমাদের কিন্তু এই পোর্টালে আসতে হবে। জেক্সপো হলে এখানে ক্লিক করতে হবে এবং ভোগলেট হলে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখো জানিয়ে দিয়েছে যে অ্যাডমিশন ফ্রম 2 সেপ্টেম্বর টু 5 সেপ্টেম্বর, অর্থাৎ তোমরা যারা 6 ফেজ কাউন্সিলিং এর কলেজ পেয়েছো, তোমরা কাল থেকে কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে যেতে পারবে। এবং 6 ফেজ কলেজ অ্যাডমিশনের লাস্ট ডেট এখনো পর্যন্ত 5 সেপ্টেম্বর পর্যন্তই কিন্তু জানানো হয়েছে, এবং কলেজে কিন্তু 5 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো 5 সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এই 6 ফেজ কাউন্সিলিং অ্যাডমিশনের কিন্তু লাস্ট ডে, ঠিক আছে? তো এই রিলেটেড তোমাদের যাদের যে কোয়ারি ছিল, আশা করি ক্লিয়ার হয়ে গেছে 6 ফেজ রিলেটেড। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।